আগামী নির্বাচনে বৈধ ভোটাররা তাকে নির্বাচিত করে যদি, তাহলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন। ডেমোক্রেটসরা জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করে তার ভাষায় রাজনৈতিক ফায়দা লুটতে চায়। দেশের মানুষ ডেমোক্রেটদের অসৎ উদ্দেশ্য সম্পর্কে জানে বলে তিনি মন্তব্য করেছেন। এজন্যই ম্যানহাটনে তাকে অভিযুক্ত হওয়ার পর ট্রাম্পের তহবিলে রেকর্ড অর্থ জমা পড়েছে। আগামী নির্বাচনে অদূরদর্শী নেতৃত্বকে পরাজিত করতে তার ভাষায় একজোট হয়েছেন তারা। সাউথ আমেরিকা সহ সারা বিশ্বের অপরাধীরা আমেরিকার অরক্ষিত সীমান্তের সুবিধা নিয়ে অবৈধভাবে প্রবেশ করছে অভিযোগ করে ট্রাম্প বলেছেন, আগামী নির্বাচনে বৈধ ভোটাররা তাকে নির্বাচিত করে যদি, তাহলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন। একই সঙ্গে তিনি আরও বলেছেন, সেখানে হাউস স্পিকার মাইক জনসনও উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ডেমোক্রেটসরা জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করে তার ভাষায় রাজনৈতিক ফায়দা লুটতে চায়। দেশের মানুষ ডেমোক্রেটদের অসৎ উদ্দেশ্য সম্পর্কে জানে বলে তিনি মন্তব্য করেছেন। এজন্যই ম্যানহাটনে তাকে অভিযুক্ত হওয়ার পর ট্রাম্পের তহবিলে রেকর্ড অর্থ জমা পড়েছে। তিনি অভিযুক্ত হওয়ার পরও রেকর্ড অর্থ জমা পড়েছে, এটি হচ্ছে তিনি বলেছেন। মেজবাউদ্দিন, ক্যাপিটল হিলের কাছে রিপাবলিকান আইন প্রণেতাদের সাথে ট্রাম্পের যে দেখা করা, এটি তো দেখা তিনি করতেই পারেন, অবশ্যই পারেন। তিনি এই কি বার্তা দিলেন এই সাক্ষাতে? জি, আসসালামু আলাইকুম। জি, আমি আলামিন ভাই, অনেক ধন্যবাদ। ইকো হচ্ছে মনে হয়, আমার দোষ না এখানে। এনিওয়ে, তো বিষয়টা আসলে একেবারে প্রচলিত, প্রভাবিত এবং ব্যাপক হারে লোকেরা বর্তমানে কথা বলছেন। আমরা ট্রাম্প সম্বন্ধে জানে না এমন লোক আমেরিকাতে নাই, এবং পৃথিবীর সারা পৃথিবীতেই তাকে জানে। উনি প্রথম 4 বছর যে ক্ষমতায় ছিলেন, 4 বছরে উনি 30,000 বার প্রমাণিত মিথ্যা বলেছেন, প্রমাণিত মিথ্যা। তো এখন উনি 6 জানুয়ারির যিনি প্রণেতা, প্রবক্তা, এবং তিনার কারণে 6 জানুয়ারি হয়েছেন, এটা আমরা সবাই জানি, যারা অন্তত ডেমোক্রেসি বুঝি, যাদের জ্ঞান এবং বুদ্ধি আছে মাথায় কিছুটা আর কি। এখন উনি গত 3.5 বছর উনি ক্যাপিটাল হিলে যান নাই। সেটা থেকে বড় প্রশ্নটা হচ্ছে, দেশ রিপাবলিকানরা কিভাবে নিচ্ছে। আমরা দেখতেছি যে 74 মিলিয়ন পিপল তাকে ভোট দিছে, এখনো 70 মিলিয়ন তাকে সাপোর্ট করে ব্লাইন্ডলি। তারপরে হাউস এবং সিনেটে তাদের, হাউসে যে 3 জন নিয়ে মেজরিটি, এদের প্রায় সবাই তার কথা শুনতেছে, এবং সিনেটে তারা যদিও মাইনরিটি, ইট ইজ ভেরি ক্লোজ মাইনরিটি, all of them listen to him. So that means he may not be there, but his things, his thought, his politics, everything is in Capitol. And that is why bipartisan bill comes, including the border control, did not pass because he said not to pass, and they did not pass, even if it was a bipartisan bill, and to control the border. So what we are seeing, whether he is saying right now that all the criminals from the outside of the United States are coming in this country, but definitely there are people who need it, they are coming too. We don't want to go there to that debate. But Republican has always said this way. It started with Reagan, then if you come to first Bush, and then second Bush, and then of course Trump 4 years. All these 30 years span, they opposed immigration, even before too. Whenever you see a Democratic majority, not super majority, not 60, I'm talking about 50, 54, even they, one time they were 68, 58, still they could not do bills that but the 2 votes. So when the amnesty came in 1984, Reagan gave, it was a Democratic bill by John Kennedy from Massachusetts. It was his bill. They overtook it because now they are in power, they approved it. That is why amnesty came. And later LULAC and other things, whatever the immigration scope came, even farm workers, even B2 visa, all these things, it was Democratic idea, but Republican approved it, and only then it goes through. তো আমরা যেটা দেখতেছি হাউসে এবং সিনেটে, এই ধরনের একটা অসামঞ্জস্য সবসময় আছে। Democrat brings the good bills for the public, for the people, for the common elements.
but unfortunately, Democrat brings it, they fight for it, they even create bipartisan coalition, but then it does not go through only because of the Republican mentality, their policy and their জি rules and what they do. আপনার কাছে আমি আবার Because ফিরবো they are listening. জি Yes, yeah, শেষ করুন because they কথাটা are শেষ করুন তারপর আবার আমরা আসবো আবার yeah, sure. Because they are listening to Trump, when Trump has been a disaster, will be a disaster if he gets elected again, I think he should be, at any cost, we must stop him. জি আয়েশা দেওয়ান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আয়েশা দেওয়ান অভিবাসী ইমিগ্রেন্ট ইস্যুতে তো অবস্থান তো আমরা জানি তারপরেও আমার বক্তব্যটা ছিল যে এখানে ক্যাপিটাল হিলে তিনি যেতেই পারেন যদিও 6ই জানুয়ারি সেই ঘটনার কারণে নানা অবস্থার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে এবং এখনো তিনি যাচ্ছেন তো এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে একটা হচ্ছে তিনি এই বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলছেন ডেমোক্রেটদেরকে তিনি আক্রমণ করছেন অভিবাসীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন এবং তিনি রিপাবলিকানদের সাথে এমন একটি জায়গায় গিয়ে কথা বলছেন যেটা দেশের আইন প্রণয়ন করে ফলে ওই বিষয়গুলো মাথায় রেখে আপনার একটু এই বৈঠকটির গুরুত্ব নিয়ে আমি আপনার কাছ থেকে শুনতে চাই এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ আমি বলবো যে এই 3.5 বছর তিনি ক্যাপিটালে আসেননি এবং সেটার পেছনে একটা তো বড় কারণ আমরা জানি যে 6 জানুয়ারির ঘটনা কিন্তু এখন তিনি কেন এত তড়িঘড়ি করে তার যে রায়টি হলো নিউ ইয়র্কে সেটাতে ঘটনার পরেই উনি আবার এখানে ক্যাপিটালে আসলেন এবং তার এই মুহূর্তে যেটা গোল এখানে অভিবাসী নীতি কিংবা ডেমোক্রেটদের এগেনস্টে কথা বলার চাইতে আমি মনে করি যে এবারের ভিজিটটা সবচেয়ে বেশি গুরুত্ব এখানেই যে রিপাবলিকান পার্টির উইদিন দ্য পার্টি লাইন তাদের যে ডিফারেন্স গুলো আছে এবং আমরা জানি কংগ্রেসে মাইক জনসন ইজ ট্রাম্পের পাপেট সে ট্রাম্পের ডিরেকশনেই চলে কিন্তু সেখানে আরো কিছু অপোজিশনও আছে এবং সিনেটেও আছে তো এই জন্য কারণ এই বৈঠকে আমরা দেখেছি মেট রমনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন যেরকম জশ আলী ছিলেন সেরকম যারা ট্রাম্পের এগেনস্টে কথা বলেছেন এতদিন তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং এটা আমরা হিস্টোরিক্যালি সবসময় দেখেছি যে রিপাবলিকানরা যখন পার্টির মেজরিটির একটা কনসেন্ট আসতে হবে কিংবা এখন ওদের নভেম্বরের যে কে ক্যান্ডিডেট সেটা pretty much solid যে ট্রাম্প যত কিছুই করুক ট্রাম্পই থাকছে ক্যান্ডিডেট তো সেখানে এখন পার্টিতে যারা তার অপোজিশনেও আছে তারা সকলেই আসবেন এক হয়ে কিন্তু ট্রাম্প নিজে থেকে সেটা ইনিশিয়েটিভ নিয়ে করেছে যে কংগ্রেস এবং সিনেটে তার ভিজিবিলিটিটা দেখানোর জন্য এবং যারা পুরোপুরি তার সমর্থনে নয় তাদেরকে সে একটা অ্যাসুরেন্স দিতে গেল তাদের সাথে একটা খুব নমনীয় ভাবে অ্যাপ্রোচ করছে যে সে তাদের আমাদের মতামতের পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা একসাথে সকলে কাজ করব এবং আলটিমেট গোল ইজ রিপাবলিকান যাতে ক্ষমতায় আসে হোয়াইট হাউস সিনেট এন্ড কংগ্রেস 3 জায়গাতেই যাতে তারা থাকতে পারে এটাই হচ্ছে তার উদ্দেশ্য এবং সে এটা তার সেলিং কুকিজ বলে না এখন সেটাই সে বিক্রি করছে পার্টি যারা তার এগেনস্টে আছে তো এটা একটা স্টেটমেন্ট তৈরি করবার জন্যই এবং তাদের মধ্যে ইউনিটি আনবার জন্য আর বাকি যেসব ইনফ্লুয়েন্স করবার ব্যাপার আছে সেটা কিন্তু উনি এই ক্যাপিটালে না এসেও বরাবরই করে গেছেন আমরা সবসময় দেখেছি কংগ্রেসে যখন কোনো বিল নিয়ে কথা হচ্ছে ডেমোক্রেটরা বিল আনছেন এবং সেখানে রিপাবলিকান লিডার থেকে ম্যাকার্থি যখন ছিলেন ইভেন তখনও তারা ট্রাম্পের সাথে কনসাল্ট করতেন ইট ইজ ভেরি স্যাড হ্যাঁ আপনি বলছিলেন যে আসলে নিশ্চয়ই নির্বাচনকে সামনে রেখে তো নানামুখী পদক্ষেপ নিতে হবে রাজনীতিতে তো নানা ধরনের পদক্ষেপ নিতে হবে এবং তার বিরোধিতাকারী যদি কোনো শিবির থাকে আমার তো মনে হচ্ছে মোটা দাগি সব রিপাবলিকানরাই যেটি আমাদের আরেকজন সম্মানিত আলোচক বলছিলেন সেটি আসলে কি ততটা শক্তিশালী নাকি এটি কি আসলে তাদেরকেই উদ্দেশ্য করে আসা নাকি এইখানে আসার মধ্য দিয়ে তিনি একটা ভিন্ন রকমের দেশবাসীকে একটা বার্তা দিলেন আর কি দুটোই কাজ করেছে বলে না এক ঢিলে আপনি অনেকগুলো ওয়ার্ড স্কিল করতে যাচ্ছেন এক তো তার নিজের পার্টি লাইনের মধ্যেও যেখানে যারা তার এগেনস্টে আছে একটু নমনীয় তাদেরকে সে তার প্রেজেন্সটা ইনফ্যাক্ট আরো এভিডেন্ট করে দিল যে তাদের আর কোনো অল্টারনেটিভ নেই সো ট্রাম্পকেই তাদের সাপোর্ট করতে হবে এবং সেটা যাতে সবাই করে যারা এখনো করছেন না কিংবা করতে যাচ্ছে না 2 নম্বর হচ্ছে যে এই 3.5 বছর পরে ওখানে আসার হচ্ছে যে অলমোস্ট লাইক একটা হয় না যে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন যে আই এম কামিং আমরা আসছি তো এই ধরনের একটা অধ্যাত্ম ভাব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কনভিক্টেড হওয়ার পরে সেখানে যাওয়া তার মানে আপনি যে রায়টা হয়েছে সেটার এগেনস্টেও একটা অবজ্ঞা
দেখানো যে আমি এখনো সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছে বাই ডুইং অল দিস অ্যাকশনস। সো এখানে অনেক রকমের ফ্যাক্টর নিয়েই সে এই মুভটি করেছে যে এতদিন পরে এখানে এসছে, কারণ এর আগে অনেক ঘটনা ছিল যেখানে তিনি আসতে পারতেন কিন্তু তিনি ক্যাপিটালে আসেননি। তো এখন একেবারে জোরালো ভাবে তার পদক্ষেপ তিনি সবার কাছে সোচ্চার করছেন যে হ্যাঁ যত কিছুই হোক ট্রাম্প লড়ে যাবেন এবং তার সাপোর্টাররা তার সাথে আছে। আচ্ছা জনাব মেজবাউদ্দিন, আপনার কাছে প্রশ্নটা একটু ঘুরিয়ে মানে এই যে ক্যাপিটল হিলে আসাটাকে এবং তার যাওয়ার, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বক্তব্য, সেটি নিয়ে আপনি বলবেন, তারপরে বিচারিক প্রক্রিয়া সব মিলে আপনার কাছে কি মনে হয় যে তিনি যথেষ্টই মানে মানে অনেক অনেক ধরনের মামলা মোকদ্দমা অনেক কিছুর মধ্য দিয়ে যাওয়ার পরও দেখতে তাকে যখন দেখছেন খুবই আত্মবিশ্বাসী লাগে? কিভাবে এটি সম্ভব আসলে এত স্ট্রাগল মধ্য দিয়ে যিনি যাচ্ছেন? আই থিঙ্ক ট্রাম্পকে যারা প্রেসিডেন্ট হওয়ার আগ থেকে চিনে, আমরা তাদের মধ্যে অন্যতম, কারণ আমরা ফ্রম নিউ ইয়র্ক সিটি। At the same time, he was born in Jamaica, and we live in Jamaica too. So that is another reason we know his blood and how it flows. আপনি মনে করেন এটা পৃথিবীর আর যে কোনো দেশে যদি সে জানুয়ারি 6 এর ঘটনাটা ঘটতো, যেটাকে আমরা বলি ফেইল্ড কু, he would have been hanged long time ago. He would have been history. But he is lucky and we are unfortunate that he is in America, and in America everything goes. That is why he is still the #1 Republican candidate. After so much crime he has committed, everything he has done, he has destroyed this country. He has brought this country into the ground level. Even in the foreign relation, we have been disrespected, discredited, and undermined all over the world. But still, he is the Republican candidate. আমাদের আয়েশা বলছেন যে he came to please all the Senate people, Republican, all the Assembly people, reassuring them, look, I am with you, support me continuously, work hard for me during this election, and get, you will get in return. That is what he said. I will never forget any one of you, whatever you have done. At the same time, he is sending a message to the Democratic, those who are there, which is the Assembly and, Congress and Senate. At the same time, President is there. He's giving the message that I am going to come and this is what I am going to do. And Biden is unqualified according to his definition. Whatever Biden has done, he opened the border. All the illegal people he brought here, all the crime is happening due to that. This is how he want to define Biden's last few months, which is before the election. He thinks that will bring him for more vote. But we know what kind of person he has, as he has always been lied and he's still lying today. So I think his policies are already clear. They could not do in last 16 plus his 4 years, 20 years, they could not give a health insurance plan. Even as of today, he does not have a plan. But he said that the day he's going to be elected, in 90 days, he's going to present a health care plan just to take out Obamacare, which is the affordable health care plan. So this is how the Republican does. They always say things good, like I tell you. They said, leave no child behind, young Bush, son Bush said. And what they did, they cut all the budget for the children. Then they said that America making it stronger. What they did, they came in power, they gave $1.3 trillion tax credit to the top 1% American. The remaining 99%. আমি বুঝতে পারছি আপনি একটা মোটামুটি বিশ্লেষণ করে, জি আমরা আবার ফিরবো আপনার কাছে। আর কিছু কি এই একই বিষয়ে যুক্ত করতে চান আয়েশা দেওয়ান, না হলে আমরা অন্য আরেকটি টপিকের আলোচনা শুরু করতে চাই? এই বিষয়ে আমি জাস্ট যেটা আগেও বলেছি যে এটা পুরো ব্যাপারটা হচ্ছে উনি অনেকগুলো স্টেটমেন্ট এখানে তৈরি করেছেন এবং আমরা জানি যে পলিসি কিংবা প্রসিডিওর কি কি হবে না হবে, ট্রাম্পের কমিটমেন্টে কি আসে যায়,
রিপাবলিকানরা হিস্টোরিক্যালি আমেরিকা কি করেছে এগুলো ম্যাটার নয়। এই মুহূর্তে হচ্ছে নির্বাচনকে সামনে রেখে তার সে বেজ, আপনি যেমন বলেছেন স্টেটমেন্টে যে কনভিক্টেড হওয়ার পর যদি কারো ফান্ড রেজিং একটা ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যায়, সেটাতে আমরা কি ইন্ডিকেশন পাচ্ছি? যারা তাকে ফলো করছে, ডেমোক্রেট রিপাবলিকান পার্টির যে বেস আছে 34 to 40% রেঞ্জের মধ্যে ওঠানামা করছে, সেটার একটা এই ব্লাইন্ড বেসটা সবসময় কিন্তু ট্রাম্পকে অন্ধত্বের মধ্যে দিয়ে মানে একেবারে ব্লাইন্ডলি বিলিভ করছে, তাই তো? তো সেখানে সে বারবার তাদেরকেই অনেক বেশি ইন্সপায়ার করতে চায়, রিজুভিনেট করতে চায় যে হ্যাঁ আমরা আগামী নির্বাচনে আবার আসবো এবং আমরা মেক আমেরিকা গ্রেট এই স্লোগান নিয়ে আবারও কাজ করব। তো এখানে পেছনের পলিসি নিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু বড় ব্যাপার নয়, কারণ আপনি আমি কিংবা আমরা যারা চিন্তা করছি, যারা তার প্রতি ইমোশনালি বায়াস, যারা তার কজগুলোকে তার কথাগুলোকে বিশ্বাস করে, তারা কিন্তু এই পলিসি নিয়ে চিন্তা করছে না। তারা একটাই ভাবে যে ট্রাম্প ইজ আওয়ার লিডার অ্যান্ড উই ওয়ান্ট হিম। তো এই ব্যাপারটাকেই এখন সবচেয়ে শঙ্কার ব্যাপার এখন নির্বাচনে, এবং সেটার জন্য তারা নেগেটিভ প্রোপাগান্ডা কিংবা নেগেটিভ ভাবে বাইডেন ক্যাম্পেইন যতটা করা সেটা করবে, কিন্তু সেটা আমাদের যৌথভাবে আমি মনে করি যে কনসিয়াস পলিটিক্যাল কনসিয়াস যারা কাজ করছে, ইনক্লুডিং ডেমোক্রেট লিডারশিপ গ্রাসরুট লেভেল থেকে, তাদেরও সেরকম একটা স্ট্রং এজেন্ডা নিয়ে আসতে হবে টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড যে কেন ট্রাম্প দ্বিতীয়বার আসতে পারা উচিত নয়। ধন্যবাদ আপনাকে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।